আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নবম দশম শ্রেণীর 3.1-এর বর্গের অধ্যায় নিয়ে। তো আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে করে তোমরা প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সবগুলো অনলাইন ক্লাস পেয়ে যাও এবং চাকরি সংক্রান্ত যে কোনো দরকারি ভিডিও এই চ্যানেলের মধ্যে পেয়ে যাও। তো চলো শুরু করি। তো এখানে প্রথমে দেওয়া আছে, দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এখানে আমরা যে জানি যে বর্গের প্রথম সূত্রটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা দেখো, আমরা এটা সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করব। তো এখানে মূল অঙ্কটা হলো 2a প্লাস 3b। তো আমরা এটাকে বর্গ করি। দেখো, এই যে এই লাইন আমরা বর্গ করলাম, 2a প্রথম ব্র্যাকেট দিলাম আমরা 2a প্লাস 3b হোল স্কোয়ার। তো আমরা এটা সমান জানি, আমরা 2a কে আমরা এ ধরবো আর 3b কে আমরা বি ধরবো। তো আমরা যদি 2a কে আমরা যদি এ ধরি, 2a স্কোয়ার আমরা সূত্রে প্লাস লিখব, তারপর এখানে 2 হলো সূত্রের 2 ইনটু এখানে আবার এইটা এখানে বসে যাবে, আবার ইনটু বসবে, তারপরে বিটা আবার বসে যাবে, বি হলো 3b এখানে বসে যাবে, প্লাস যে আবার 3b হোল স্কোয়ার, এই 3bটা হলো বি। তো আমরা যেখানে যদি লিখি সূত্রটা হল, মূল সূত্রটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে দেখো 2a হোল স্কোয়ার হয়েছে, তো এখানে 2a কয়বার আছে? স্কোয়ার মানে দুইবার আছে। তো আমরা যদি 2a যদি দুইবার গুণ করি, 2a গুণ 2a, তাহলে আমরা 2 দুগুণে 4, আর এখানে a যেহেতু দুইবার গুণ হবে এ স্কোয়ার, তো আমরা এখানে প্লাসে প্লাস লিখব। তো আমরা এখানে সংখ্যাগুলা গুণ করে ফেলবো, 2 2 3, এই তিনটা সংখ্যা আমরা গুণ করবো, 2 দুগুণে 4, 3 4 12। তারপর এখানে আছে এ আছে, আমরা এ লিখলাম, বি আছে বি লিখবো। তো এখানে প্লাসের প্লাস লিখবো। তারপর এখানে 3b স্কোয়ার মানে 3b দুইবার গুণ আছে। তো আমরা যদি 3 কে দুইবার গুণ করি, 3 3 9 হয়। তারপর বি দুইবার গুণ হলে বি স্কোয়ার। তাহলে এখানে রেজাল্ট কত হলো? 4a স্কোয়ার প্লাস 12ab প্লাস 9b স্কোয়ার। তো আমরা এখন খ নম্বর অঙ্কটা দেখো এখানে কি দেওয়া আছে। দেখো, এক্স স্কোয়ার প্লাস 2/y হোল স্কোয়ার। তো আমরা এখানে এটা বর্গ করব। দেখো, আমরা বর্গ করলাম এখানে এক্স স্কোয়ার প্লাস 2/y হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপর আমরা এটা বর্গ করলাম, দুই দিকে আমরা ব্র্যাকেট দিয়ে বর্গ করলাম। দেখো, আমরা এখন কি করব? বর্গের সূত্রটা এখানে প্রয়োগ করব। তো আমরা এখানে এক্স স্কোয়ারকে আমরা এই ধরবো, আর প্লাস সূত্রের প্লাস 2/y স্কোয়ারকে আমরা বি ধরবো। তো আমরা প্রথমে এ লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা যদি এক্স স্কোয়ারকে যদি আমরা দুইবার গুণ করি, এক্স টু দি পাওয়ার 4, তারপরে এখানে আমরা 2 ইন্টু 2 আমরা সংখ্যাগুলো গুণ করি, 2 দুগুণে 4। তো এখানে এক্স স্কোয়ার যেটা আছে বসাইলাম। তারপর এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আছে, আমরা এটা লিখলাম। তারপরে দেখো এখানে 2 উপরে আছে, তো আমরা 2-র সাথে 2 গুণ করলাম, 2 দুগুণে 4। তারপর আমরা ওয়াই যেটা আছে ওয়াই স্কোয়ার, এটা এভাবে লিখলাম। এরপরে দেখো আরেকটা অঙ্ক, দেখো গ নম্বর। এখানে আছে 4y মাইনাস 5x। আমরা এটাকে বর্গ অনুসারে সাজাবো, 4y মাইনাস 5x হোল স্কোয়ার। দেখো, আমরা উপর অঙ্কগুলো কিন্তু যোগ দিয়ে করছি, কিন্তু এখানে আছে বিয়োগ। তো আমরা কি করব? বিয়োগের সূত্রটা প্রয়োগ করব। এখানে বিয়োগের সূত্রটা হলো a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা 4a কে ধরবো, 5x-কে আমরা বি ধরবো, a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা প্রথমে a লিখবো, 4y হলো a, 4y হোল স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2, তারপর আবার 4y লিখবো, তারপরে ইন্টু 5x লিখবো প্লাস 5x হোল স্কোয়ার। তো 4y এখানে স্কোয়ার, 4y দুইবার গুণ আছে, তো আমরা দুইবার গুণ করবো, 4 4 16। তো আমরা 16 লিখলাম এখানে। এরপরে দেখো মাইনাসের মাইনাস, এখানে 4-এর সাথে 2 গুণ করবো, 4 2 গুণে 8, 5 8 40। তারপরে আমরা এক্স ওয়াই লিখবো,
তার প্লাসে প্লাস লিখবো 5x স্কোয়ার মানে 5x দুইবার গুণ আছে, তো আমরা 5x যদি দুইবার গুণ করি 5 5 25। আমরা অনেক সময় একটা ভুল করে ফেলি, যেটা হলো আমরা 5-এর সাথে 2 গুণ করি, এটা কখনোই করবো না তোমরা। এখানে 5x স্কোয়ার মানে 5x দুইবার গুণ আছে, 5x গুণ 5x। তোমরা যদি 5-এর সাথে 2 গুণ করো 5 দুগুণে 10 হয়, এখানে 10 হবে না, এখানে 5x গুণ 5x মানে 5-এর সাথে 5 গুণ করবো, 5 5 25। তারপর আমরা এখানে x যদি দুবার গুণ করি x স্কোয়ার হয়। তারপর আমরা আরেকটা অঙ্ক করবো, এখানে দেখো এখানে এটা আছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, তো আমরা এটাকে বর্গের অনুসারে সাজাইছি এই লাইনে দেখো। তো আমরা 5x স্কোয়ারকে আমরা এ ধরবো, পুরোটাই এ, 5x স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু আবার 5x স্কোয়ার ইন্টু আমরা ওয়াইকে আমরা বি ধরবো, তো আমরা ইন্টু বি লিখলাম প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা এখানে কি করব দেখো, 5x স্কোয়ার এটা দুইবার গুণ হবে, তো 5 5 25, x স্কোয়ার দুইবার গুণ x টু দি পাওয়ার 4 হবে। এরপরে দেখো মাইনাসে মাইনাস, এখানে 5-এর সাথে 2 গুণ আছে, 5 2 10, x স্কোয়ার ওয়াই গুণ করলাম। এরপরে দেখো প্লাসের প্লাস, আমরা এখানে ওয়াই দুইবার গুণ করছি ওয়াই স্কোয়ার। তারপরে অন্য নম্বরটা দেখো, এখানে আছে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয়। তো আমরা আগের অঙ্কগুলোতে দুইটা আমরা সংখ্যা পাইছি, কিন্তু এখানে তিনটাকে আমরা বর্গের সাহায্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা কি করব দেখো, আমরা 3b মাইনাস 5c-কে আমরা এ ধরলাম, এখানে দেখো 3b মাইনাস 5c-কে আমরা ব্র্যাকেটে নিয়ে আমরা এ ধরছি, মাইনাস 2a-কে আমরা বি ধরলাম। তো আমরা এখানে সূত্র দেখো, এই পুরোটা a মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কোয়ার সমান, তো আমরা এখানে মাইনাস সূত্রটা প্রয়োগ করব, 3b মাইনাস 5c এটা পুরোটা এ স্কোয়ার মাইনাস 2, আবার এটা পুরোটা লিখবো এ ইন্টু বি হলো 2a প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা দেখো এখানে আমরা এটা যদি যে প্রথমে আমরা যেটা লিখলাম এ স্কোয়ার লিখছি, তো এটা ভিতরে দেখো 3b মাইনাস 5c স্কোয়ার, তার মানে এখানে আরেকটা নতুন করে সূত্র তৈরি হয়েছে। আমরা যদি এটাকে আবার নতুন করে সূত্র অনুসারে সাজাই, 3b-কে আমরা যদি এই ধরি 3b স্কোয়ার মাইনাস 2 বা 3b ইন্টু 5c প্লাস 5c হোল স্কোয়ার। তো আমরা ওই যে ওইটা কী করবো, আমরা 2-এর সাথে আমরা দেখো এখানে 2-এর সাথে আমরা 2a-কে গুণ করবো, 2 2 4, আমরা 4-এর সাথে আমরা 3b গুণ করব এবং 5c গুণ করব। তো 3b এবং 5c যদি আমরা গুণ করি, এখানে কি হয় 3 2 6 6b, তারপরে 5 2 10 10c, তারপরে এরপরে দেখো আমরা প্লাস 5, এখানে প্লাস আছে আমরা প্লাস লিখবো, 2a স্কোয়ার মানে 2a দুইবার গুণ, 2 2 4 4a স্কোয়ার। তো আমরা এগুলো সবগুলো আবার সাজাই লিখি, দেখো 3b স্কোয়ার মানে 3b দুইবার গুণ আছে, তো 3 3 9b স্কোয়ার মাইনাস, তারপরে আমরা এখানে অঙ্কগুলো গুণ করব, 3 2 6 5 6 30, তারপরে বির সাথে আমরা সি গুণ করবো বিসি প্লাসে প্লাস 5c স্কোয়ার মানে 5c দুইবার গুণ আছে, 5 5 25 c স্কোয়ার, এখানে মাইনাসের মাইনাস লিখবো আমরা। তারপর 2-এর সাথে আমরা এগুলো গুণ করব, তো 6 2 12, 5 2 10, এরপরে প্লাসের প্লাস 4a স্কোয়ার, যেভাবে সেভাবে লিখবো। এখানে দেখো আবার এটা তিনটে সংখ্যায় আমরা বর্গ নির্ণয় করব, তো আমরা যে কোনো দুইটাকে আমরা এ ধরে নেব প্রথমে। তো আমরা এখানে দেখো ax মাইনাস by-কে আমরা এ ধরলাম, মাইনাসের মাইনাস লিখবো, cz-কে আমরা বি ধরবো। তো আমরা এই পুরোটাকে যদি আমরা এ ধরি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা এই যে আগের এই অঙ্কটার মতন হুবহু করব, এখানে আবার নতুন করে একটা সূত্র তৈরি হয়েছে, ax-কে আমরা আবার এই ধরবো, মাইনাস by-কে আমরা বি ধরবো। তো ax স্কোয়ার মাইনাস সূত্রের 2 আবার ax ইন্টু by প্লাস by হোল স্কোয়ার মাইনাস, তারপর আমরা এখানে 2-র সাথে আমরা এই দুটোটা সংখ্যা গুণ করব, আমরা 2-র সাথে এগুলো যদি গুণ করি মাইনাস 2ax cz, তারপর আবার প্লাস 2by cz, তার প্লাসের প্লাস cz দুইবার গুণ আছে, তো আমরা c স্কোয়ার জেড স্কোয়ার লিখবো গুণ করার পর। তো আমরা দেখো ax স্কোয়ার মানে x দুইবার গুণ আছে, x স্কোয়ার মাইনাস 2x by প্লাস b স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2ax cz প্লাস 2by cz প্লাস c স্কোয়ার z স্কোয়ার, এটা আমাদের রেজাল্ট।
তো একই রকমই আমরা দেখো এই নিচের অঙ্কগুলো করব। এখানে বর্গের যে সূত্রগুলা, বর্গের যে সূত্র প্লাসের একটা আছে একটা মাইনাস, এই মাইনাসের দ্বারা আমরা এই বর্গের সবগুলো অঙ্ক এখানে করব। এরপরে এখানে দেখো 1007 এটা বর্গ নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা বর্গ নির্ণয় করতে হলে আমাদেরকে এ এবং বি লাগবে। তো এখানে এ এবং বি নাই, একটা সংখ্যা যেহেতু আছে, আমরা দেখো এখানে কিভাবে সাজাই। এটা 1000-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে 1007 হয়ে যায়। তো এটা আমরা সূত্র এভাবে তৈরি করব। দেখো 1000 প্লাস 7 তারপর ব্র্যাকেটে স্কোয়ার। তো আমরা 1000কে আমরা ই ধরবো, 7কে বি ধরবো। 1000 স্কোয়ার প্লাস 1000 গুণ 7 প্লাস 7 স্কোয়ার। তো আমরা 1000 স্কোয়ার মানে কি 1000 দুইবার গুণ আছে, 1000 গুণ 1000 তোমরা আলাদা গুণ করে দেখবা। তো এখানে 1000 সাথে 1000 গুণ করলে আমরা কত পাই, এটা পাই। তারপরে প্লাসের প্লাস, এখানে আমরা 2 এর সাথে আমরা কি করব, 1000 গুণ করব গুণ 7। তো সবগুলো গুণ করে আমরা কত পাই, 1000 14000 পাই এখানে। তো প্লাসে প্লাস 7 স্কোয়ার মানে 7 দুইবার গুণ 7 7 49। তো আমরা এখানে যেহেতু সবগুলো যোগ অবস্থায় আছে, আমরা সবগুলো যোগ করব, যোগ করলে আমরা এই রেজাল্টটা পাই। তো ঠিক আছে, আজকে এতটুকুই।